আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে স্বাগতম। তো কোরবানির চাঁদে মূলত 10টা রোজা রাখা অতি উত্তম, কিন্তু আমরা বিভিন্ন কারণে রাখতে পারি না। তো আমি আজকে রাখার চেষ্টা করছি। দেখেন, মায়ের বাসায় আছি। তো আম্মু আমার জন্য কত কিছু রেডি করছে। এদিকে আম্মু অসুস্থ, তারপরেও আমার জন্য ইফতারি রেডি করছে। তো এই যে দেখছেন, পিঠা বানাচ্ছে, সালাদ কাটছে, সেমাই রান্না করেছে, চনা ভেজেছে, আবার পেঁয়াজও ডাল বাটা দিয়ে পেঁয়াজও ফ্রাই করছে। তো মূলত আমার মাও রোজা রেখেছে। তো আমি যাওয়াতে উনি ইফতারি রেডি করছে। ওনার নিজের জন্য হলে উনি এত কিছু রেডি করতো না। তো পেঁয়াজগুলো দেখেন, আমি ঠিকভাবে শেপ দিতে পারিনি, যার কারণে এগুলো চিকেন বলের মতো মনে হচ্ছে। পেঁয়াজের শেপটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিলে ভালো সুন্দর দেখা যায় আর মচমচেও হয়। তো আমি গোল গোল করে দিয়ে দিয়েছি। যাই হোক, খেতে পারলেই হলো। এই যে দেখছেন, ইফতারি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, পাকন পিঠা, পেঁয়াজ ও বেগুন ছিল একটা বড়, ওটা দিয়ে বেগুনি করেছে। খুব সুন্দর হয়েছে কালারটা। আম্মু একটু করে লাল মরিচের গুঁড়া মিক্স করেছে ময়দার সাথে, যাতে করে কালারটা সুন্দর আসে। এরপরে আমরা সবাই মিলে ইফতারি করলাম। ইফতার করার পরে আমি আবার শ্বশুরবাড়ি চলে আসছি, কারণ এদিকে কুরবানির পশু নেওয়ার ধুম পড়েছে। বাচ্চারা হাটে যাওয়ার জন্য বায়না ধরেছে, হাটে গিয়ে গরু কিনবে। তো ওই যে দেখছেন, ওরা হাটে গিয়ে হাটের ভিডিও করে নিয়ে এসেছে আমার জন্য। এই গরুটা ওরা ফার্স্টে পছন্দ করেছে, বাট দরদামে আমাদের হচ্ছিল না। তাই ওর বাবা এটা বাদ দিয়ে এই গরুটা কিনে এনেছে। এটা 1,25,000 দিয়ে কেনা। তো হাসিটার একটা ব্যাপার থাকে, ওটা সহ 1,30,000 পড়েছে। তো আমি গরুটাকে দাঁড় করাতে পারছি না, কারণ গরুটা অনেক অসম্ভব রাগী টাইপের, ধারে কাছেও কেউ যেতে পারছে না। এই জন্যই দাঁড় করাতে পারছি না। আপনারা বসাতে বুঝে নেন এটার আকার কেমন হবে। যদি দাঁড় করাতে পারি, ওটার ভিডিও আমি আবার দেব। ওকে, আল্লাহ হাফেজ।